নমস্কার বন্ধুরা, আমি জিৎ। আপনাদের সকলকে থিবর ফিশারিতে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি আপনারা কিভাবে পুকুর তৈরি করবেন। তো পুকুর তৈরি করতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু পুকুরের চারপাড়টা কিন্তু পরিষ্কার করার দরকার। তো চারপাড় পরিষ্কার যত রাখবেন, অন্তত আপনার পুকুরের 20% রোগ জ্বালা কিন্তু নিয়ন্ত্রণ হবে এই পুকুরের ঝোড়ঝাড় কিন্তু পরিষ্কার রাখলে। তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন, এই গোটা পুকুরটাতে প্রথমে দেখতে পাচ্ছেন পুরো পুকুরের জল শুকিয়ে দিয়েছি এবং অলরেডি আমরা কিন্তু চুনও দিয়েছি। কারণ যত পুকুরের পাক আপনি শুকাতে পারবেন, তত কিন্তু আপনার কালচারটা আরও উন্নত মানের জায়গায় চলে আসবে। তো মূলত আমরা এই পুকুরে বুটার মাছ আবার স্টক করব পুনরায়। তো আমরা প্রত্যেক বছরই পুকুরে জল মেরে থাকি। তো আপনারা যখন ডিম করবেন, আপনারাও যদি এই পুকুরের পুরো জলটা মেরে যদি পাক ফাটাতে পারেন, এটাতে কিন্তু আপনার 100%-এর মধ্যে 95% ডিম কিন্তু লাগবেই। এটা আপনারা চেষ্টা করতে পারেন, আমাদের পক্ষে খুবই ভালো হবে এটা। তো এবারে আমরা পুকুরে অল্প জল ঢুকিয়ে আমরা মোহা দিচ্ছি। তো এটা ওই পুকুর থেকে নেওয়া না, এই পুকুর থেকে যদি করতে চাই এটা অনেকটা টাইম লেগে যাবে। এটা আবার একটা অন্য পুকুর থেকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা একটু নেওয়া। তো দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট পুকুরে মোয়া দিচ্ছি, পুকুরে অল্প জল ঢুকিয়ে। তো এটা আপনারা মোটামুটি বাড়িতে 2-3 দিন ভিজিয়ে কিন্তু আপনারা পুকুরে ছড়াতে পারবেন। তো যেহেতু আমার হাতে অল্প টাইম ছিল, খুব তাড়াতাড়ির মধ্যে পুকুরটা রেডি করতে হবে, তাই আমি কি করেছিলাম, চুন সব কিছু করে হালকা জল ঢুকিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট মোয়া পুকুরে দিয়েছিলাম। যেহেতু আমি এটা মোয়াটা দেওয়ার পরও 2-3 বার জাল করব ওই জন্য। তো দেখতে পাচ্ছেন ওই মোয়াটা দেওয়ার পর আপনারা কিন্তু 5 দিন পরে কিন্তু অবশ্যই পুকুরে জাল করবেন। কারণ মোয়া তো দিয়েছেন, এবার সেটা তো জলের সাথে মিশতে হবে, তাই না? তো মেশানোর জন্য ওই পুকুরে কিন্তু পুনরায় আপনারা কিন্তু জাল অবশ্যই করবেন। তো পুনরায় কিন্তু ওই মোয়াটা দেওয়ার পরে 3 থেকে 4 বার কিন্তু জাল করবেন। ম্যাক্সিমাম 3 বার তো জাল করতেই হবে আপনাদেরকে, কারণ মোয়াটা তো ও জলের সাথে মিশতে হবে, তাই না? যত মিশবে মোয়াটা, প্রথমে ধরুন মোয়া হচ্ছে বিষ, তাই তো, পরে কিন্তু এটা আপনার জৈব সার হিসাবে কাজে লাগবে। এটা অটোমেটিক হচ্ছে মাছের ন্যাচারাল খাবার তৈরি করবে। এছাড়াও পুকুরের আগাছা নিয়ন্ত্রণ করে এবং জল এবং মাটির নিয়ন্ত্রণ রাখে, ব্যালেন্স রাখে। তাছাড়াও মাছের প্রাকৃতিক খাবার তৈরিতে এই মোয়া খোলের একটা ভালো অবদান আছে। তো পুকুরে জাল তো করেছি, তার ঠিক 2 দিন পরে আমরা কিন্তু আবার পুনরায় পুকুরে চুন দিচ্ছি। অবশ্যই আমরা ডিমের পুকুর বা যখন পুকুর পাট করবেন, পুকুরে কিন্তু অবশ্যই 30 কেজি হারে চুন কিন্তু প্রয়োগ করবেন। তো সেটা কিন্তু একেবারে না, 2 বারে দেবেন, কাজটা খুব ভালো হবে। যেহেতু আমি একজন ফার্মার, তো আমি একজন ফার্মার, তো এটা কোনো আমার পুঁথিগত বিদ্যা বা থেকে বলছি না, আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আপনাদের সাথে ডিসকাশন করছি। তো এবারে দেখতে পাচ্ছেন আমরা এই পুকুরে চুন ভিজিয়ে দিচ্ছি চারিদিকে। তো দেখতে পাচ্ছেন একটা বড় বস্তাতে আমরা ভালো করে মুখটা বেঁধে দিয়েছি এবং গোটা পুকুরের চারপাড়ে একটা করে বস্তা নামিয়েছি। তো টোটাল আমি এখানে চুন ভিজিয়েছি 10 কেজির করে প্যাকেট 4টে। তো অবশ্যই আপনারা কিন্তু যখন চুন নেবেন, ভালো গুণগত মানের চুন অবশ্যই কিনবেন, ডালাযুক্ত চুন কিনবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা গোটা পুকুরের চারপাড়ে আমরা একটা করে চুনের বস্তা দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু যখন চুন দেবেন পুকুরে, একদিন আগে চুন কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন। তো পরের দিন আমরা আবার এই পুকুরে এসে চুনটা কিন্তু চারিদিকে দেবো। তো চুনের কাজ তো আপনারা অবশ্যই কম বেশি সবাই জানেন। এটাও জানেন যে জলের অম্লত্ব কমাতে চুনের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। এছাড়াও চুন জলের পিএইচ নিয়ন্ত্রণ করতে কাজে লাগে। এছাড়াও একটা বড় কারণ যে জলে ক্যালসিয়াম বৃদ্ধিতে চুনের একটা মস্ত ভূমিকা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাল যে চুনটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সেই চুনটা আমরা দিচ্ছি। তো অবশ্যই চাল করার 2 দিন পরে কিন্তু আপনারা চুনটা কিন্তু অবশ্যই ভেজাবেন। তো চুনটা দেখতে পাচ্ছেন
কি সুন্দর ভিজেছে, তাই না? দেখুন ডেলা ডেলা যে চুনটা ছিল সেটা জলের সাথে মিশে গিয়ে একদম পুরো শরবতের মতো হয়ে গেছে। তো সেই চুনটা আমরা ট্রের মধ্যে দিয়ে গোটা পুকুরের চারপাশে দেব। তো পুকুরের তো মাঝে তো দিয়েছিলাম চুন, পুকুরের তো চারপাড়ে তো দেওয়া হয়নি। তো চুন যদি দেন আপনারা, পুকুরের কিন্তু 30% কিন্তু রোগ ব্যাধি কিন্তু এই চুন কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করবে। চুন আগাছা নিয়ন্ত্রণে এবং অনেক পরজীবী দমন করতে চুনের একটা বিশাল ভূমিকা আছে এই কালচারে। যেমন খাবারে নুনের ব্যালেন্স যেন যদি ঠিকঠাক রাখি, যেরকম খাবার সুস্বাদু হয় এই নুনের কারণে, তেমনই আমরা যদি পুকুরে এই কালচারের মধ্যে দিয়ে যদি চুনের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে কালচারে প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু অবশ্যই 90% এই কালচারের সাথে এগিয়ে থাকব। চুনের একটা প্রধান ভূমিকা জলের অম্লত্ব এবং পিএইচ এই দুটো নিয়ন্ত্রণ করতে একটা অপরিসীম ভূমিকা গ্রহণ করে এই কালচারের মধ্যে দিয়ে। তো এই চুনটা দেওয়ার পরে আমরা কিন্তু আবার কিন্তু একদিন বাদে আবার জাল করব, এবং জাল করার পর একদিন পরে আমরা একটা পোকার ওষুধ দেব। কারণ মুয়া যেহেতু দিয়েছি, পুকুরে কিন্তু হাঁস পোকা হবেই। তো হাঁস পোকা দমন করতে গেলে সাইবারমেথ্রিন বা ডেল্টামাইথিন গ্রুপের কোনো একটা মেডিসিন কিন্তু আমরা প্রয়োগ করব, এবং 48 ঘন্টা পর আমরা কিন্তু মাছ ছাড়তে পারি। তো এভাবে আপনারা যদি পুকুর পাট করতে পারেন, 90% আপনারা কিন্তু বেনিফিট পেতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো অবশ্যই আপনারা কে কীভাবে আপনারা পুকুর পাট করে থাকেন কমেন্টের মধ্যে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।